জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে আজকে যার গল্পটি আমি পাঠ করব তিনি আমার খুবই পছন্দের একজন লেখিকা, নবনীতা দেবসেন। আজকে যে গল্পটি পাঠ করব গল্পটির নামও খুব দারুণ, পেহেলে হামে তো জিনে দে। গল্পের নামের সাথে গল্পটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করি। আরে পেহেলে হামে তো জিনে দো। আমার বন্ধু শান্তনা খুব বড় ডাক্তার, গাইনি। ভাগলপুরে গিয়ে দেখে এসেছি, আর অসীম নামযশ, জনপ্রিয়তা। নাইবার খাবার সময় পায় না সারাদিনে। নিজের বাড়ির একতলা তার চেম্বার আর মস্ত নার্সিংহোম। সন্ধ্যে 7টাতেও তাকে দুপুরের ভাত খেতে হয়েছে। সারাদিন উপরে আসার সময় হয়নি তার। নিজের সন্তান নেই, তাই তার জীবন উৎসর্গ করেছে অপরের সন্তানকে সুস্থ সতর্কভাবে এই পৃথিবীতে আনার কাজে। স্বামী মধুবাবু এক সফল ব্যবসায়ী। তিনি সত্যি মধুময় স্বভাবের মানুষ। প্রকৃত জীবনসঙ্গী সদা সর্বদা স্ত্রীর পাশে আছেন। স্ত্রীর মধ্যভোজন না হলে সেদিন তিনিও পেটে কিল মেরে বিস্কুট খেয়ে সন্ধ্যা 7টা অবধি অপেক্ষা করেন স্ত্রীর সঙ্গে একসাথে খাবেন বলে। এমন দাম্পত্য ঈশ্বরের করুণা, দেখেও সুখ। এই বয়সেও দুজন দুজনের প্রাণাধিক। দুই একদিনেই টের পেলুম ওদের সে ডাক্তারি করতে হলে শুধু ডাক্তারি জানলেই হবে না, আরো বেশি এলেন চাই। মেয়েদের উপরে ওদের সে অশেষ অত্যাচার চলে। সেই সব যথাসাধ্য আগলে সামলে মেয়েদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার ডাক্তারি। পেশাদারি ডাক্তারি যতটা, স্বেচ্ছাসেবকের ভূমিকা তার চেয়েও ঢের বেশি। একদিনের কথা বলি, আমি বেরিয়ে যেতে যেতে দেখলুম একটি মেয়ে এসেছে কোলে শিশু নিয়ে। সে ডাক্তারের রুগীদের লাইনে দাঁড়াচ্ছে না, ভিড়ের একপাশে সরে আছে আর বলছে সে সবার শেষে দেখাবে। আমি বুঝলুম না ব্যাপারটা। কেউ যে কোনোদিন ইচ্ছে করে লাইনের শেষে দেখাবে বলে এমনটা তো দেখিনি। ফিরে এসে দেখি সান্ত্বনার চেম্বার শেষ। সেই মেয়ে বাচ্চাটিকে নিয়ে হেসে হেসে সান্ত্বনার সঙ্গে উপরে চা খাচ্ছে। সান্ত্বনা আলাপ করিয়ে দিল পুরনো পেশেন্ট বলে। ওপরে এসে ওদের গল্পটা বলল সান্ত্বনা। ওর ভাষাতেই বলি, ও একদিন চেম্বার সদ্য ঢুকেছে, 5টি মেয়ে এসে ঢুকলো। তারপর ওরা অপেক্ষা করছিল বাহিরে। কত আর বয়স, 19-20 হবে। নামস্তে ডাক্তার সাহেব। একসঙ্গে 5 জনেই নমস্কার করলো। আমরা বাকি গ্রাম থেকে এসেছি। আমি প্রতি নমস্কার করে বলি, বসো। তোমাদের মধ্যে রুগীকে? ওরা মুখ চাওয়াচুই করে চুপ করে রইল। বিরক্ত হয়ে আমি বলি, সময় নেই আমার, বলো কাকে দেখাতে এসেছো, কে পেশেন্ট? আমরা সবাই পেশেন্ট ডক্টর সাহেব। কি হয়েছে তোমাদের? দেখে তো প্রত্যেককেই দিব্যি স্বাস্থ্যবতী লাগছে, ব্যাপারটা কি? ওরা বলল, এখনো কিছু হয়নি। এবার আমি অবাক এবং বিরক্ত। তাহলে কিছু হয়নি তো কেন এসেছো তোমরা? আমরা সবাই কত কম তা তো দেখতেই পাচ্ছ। কোনো রোগী টিকা ইনজেকশন কিছুই নিতে চাও না। আমাদেরও সময় কম ডক্টর সাহেব। টিকা নয়, ওই রকমেরই অন্য কিছু চাই। জলদি জলদি চাহিয়া জি সাব, তারা আছে আমাদের। এই জন্যই আপনার কাছে আসা, প্লিজ ফিরিয়ে দিবেন না। টিকা নয়, অসুখও করিনি, কি চাই তোমাদের এত জলদি জলদি? তারা বলল, আমরা লুপ পড়তে চাই আজকেই। আমাদের পরশু থেকে আবার চাকরি, তাই আজকেই চাই, সময় নেই। লুপ? লুপ পড়বে তোমরা? কিন্তু কেন? কিংবা কপারটি হলেও হবে। তোমাদের তো কারোই শাদী হয়নি, কি এমন কাজ করো তোমরা যেখানে কুমারী মেয়েদের লুপ পরে আসতে হয়? এ কেমন আইন? মেয়েদের মুখ শুকিয়ে গেল। ইতস্ত করে একজন বলেই ফেললেন, আইন নেই, এমনি আত্মরক্ষার খাতিরে। আমরা বিহারে সরকারি কাজ করি,
গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ দিই। আমাদের বলা হয় সরকারি হেলথ ভিজিটর। সব রকম উপদেশ দিতে হয় তো, স্বামী স্ত্রীদেরও। কেমন উপদেশ? এই, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিছু খাওয়ার বা রান্না করার আগে ও পরে হাত ধোয়া, সবজি ভালো করে ধুয়ে নেওয়া, পরিবার পিছু অন্তত একটা টয়লেট থাকার প্রয়োজনীয়তা, পাকা টয়লেট থাকা উচিত, সেই টয়লেট ব্যবহারের ট্রেনিং, ফ্যামিলি প্ল্যানিং, মানে বিভিন্ন উপায়ে ফ্যামিলি প্ল্যানিং শিক্ষা দেওয়া, কন্ডম, লিপিস লুপ, কপারটি এসব বিলি করা, শিশু পালন, ছোঁয়াচে রোগীর যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, উকুনের ওষুধ, মশার ওষুধ, মাছি বসতে না দেওয়া, জল জমতে না দেওয়া, এসব কিছুই আমরা করি। গ্রামের মানুষদের সব শেখাতে হয় তো। হেলথ ভিজিটরদের খুব প্রয়োজন আছে। পুরুষকে বলি মদ খেতে নেই, আর খেয়েও স্ত্রীর সঙ্গে ভদ্র আচরণ করতে হয়, মারধর করতে নেই। আর কন্ডম ব্যবহার করা মোটেই বোকামি নয়, বরং বুদ্ধির কাজ। নিজের পক্ষেও শুভ, সন্তান আটকানোর জন্য উপকারী। মেয়েদেরও এইসব শেখায়, আর অল্প বয়স থেকেই ওদের পুরুষ সঙ্গের ব্যাপারটি বুঝিয়ে বলি, যাতে ফাঁদে না পড়ে। তাই আমাদের তো কাজটা খুব বিপজ্জনক। পুরুষ মানুষেরা খেপে যায়, মেয়েরাও ভুল বুঝে। অনেক ক্ষেত্রে এই হেলথ ভিজিটর মেয়েদেরকে ধরে ধরে রেপ করে দেয় গ্রামের ক্ষুদ্র পুরুষেরা, তাদের শিক্ষা দিয়ে দেবে। আমরা তাই লুপ করে নিয়ে কাজে বেরোতে চাই। আজ অব্দি আমরা কোথাও চাকরি করিনি, স্কুল থেকে বেরিয়ে এই প্রথম। তোমরা এত দূরে ভগলপুরে কেন এলে? বাগগ্রাম তো বেশ দূরে, ওখানে ডাক্তার ছিল না? চাইলে সব সরকারি হাসপাতালেই তো লুপ করিয়ে দেবে। না ডাক্তার সাহেব, দেয় না। কেউ ছিল না, সবাই তো পুরুষ মানুষ। কেউ বলে বাবাকে নিয়ে এসো, কেউ বলে বরকে নিয়ে এসো। বিয়ে হয়নি তো লুপ কেন? বদমাশি করতে ইচ্ছে? তোমাদের এত সাহস লুপ করে বদমাশি করবি? ওসব হবে না, ভাগ। ছেলেরা বুঝতেই পারে না আমাদের ভয়টা কিসের। রেপ তো আর আটকাতে পারবো না, অন্তত অন্তঃসত্ত্বা হওয়াটা তো আটকাই। আমরা আসলে যাতে এই কাজটা না করি সেটাই ওরা চায়, কিন্তু কাজ না করলে খাবো কি? আমাদের সংসার চলে এই বেতনে। আমি তো ওদের কথা শুনে। কত সহজে এই কচি কচি মেয়েগুলো বলছে রেপ হওয়া তো আটকাতে পারবো না, অন্তত অন্তঃসত্ত্বা হওয়াটা আটকাই। কেন বলছে? কি অদ্ভুত ভাবনা। আসল যন্ত্রণার গল্পটা পরে শুনবো। পাশের গ্রামের একটি মেয়ে, সে হেলথ ভিজিটর হয়ে এক গ্রামে কাজ করতে গিয়ে রেপ হয়েছিল। সেটা সবাই জানতো, তা নিয়ে গ্রামে অনেক কথাও হয়েছিল। কিন্তু মেয়েটা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে গ্রামের সবাই ওকে ছিছি করলো। সেই বাচ্চার জন্মের দায় যে ওর নয়, সকলে সেটা ভালো করেই জানতো। জেনেও ওকেই একঘরে করে দিল গ্রামের লোক। বাবাকেও তো তার দায় দিতে দিল না, ওদেরকে একঘরে দেবে বলল। তাদের আরো ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে ওরা সাহস করলো না অন্তঃসত্ত্বাকে ঘরে রাখতে। গত সপ্তাহে মেয়েটি গলায় দড়ি দিল। রেপের জন্য গলায় দড়ি দেয়নি, সেটা নিয়ে বেঁচে ছিল, লড়েছিল। কিন্তু গ্রামের লোকদের অন্যায় অত্যাচার ওকে বাঁচতে দেয়নি। আমরা তাই লুপ পড়তে এসেছি শহরে। লুপ তো আমরাই বিলি করি গ্রামে গ্রামে, কিন্তু পড়তে তো জানি না। যেখানে যাই ডক্টরেরা বলে তোরা অসৎ চরিত্রের মেয়ের দল, বদ উদ্দেশ্যে নিয়ে লুপ পড়তে চাইছিস। আমরা অবিবাহিতদের লুপ পড়াবো না, অসামাজিক পাপ কাজে সহায় হবে না। লুপ পড়াটা কি পাপ কাজ? তোমরা রেপও আটকাতে পারবে না, অন্তঃসত্ত্বা হওয়াটাও আটকাতে দেবে না। এ কি রকম সমাজ? এ কি রকম ডাক্তারি? আরে পেহলে হামে তো জিনে দো। সেদিন আমি ওদের 5 জনের হেলথ ভিজিটরের লুপ পরিয়ে দিয়েছিলাম। সত্যি নেহাত ছেলে মানুষ, সদ্য স্কুল থেকেই বেরিয়েছে, প্রথম চাকরি, সংসারের একমাত্র চাকুরে। তারপরে আর ওরা আসেনি, ধরে নিয়েছি ভালো আছে, ওদের ভুলে গিয়েছিলাম। আজ পুরো 1 যুগ বাদে ওই মেয়েটি কোলে শিশু নিয়ে এসে জানালো, ডাক্তার সাহেব ওর বাচ্চাকে আশীর্বাদ দিতে হবে।
এখন ওরা লুক খুলে ফেলেছে, ওদের 4 জনেরই বিয়ে হয়েছে, 3 জনের মা হয়ে গিয়েছে, সবাই সুখী। ওরা সবাই এই লেডি ডক্টর সাহেবকে মনে মনে ধন্যবাদ দেয়। ওদের স্বাভাবিক জীবনের জন্য অনেকখানি দায় এই লুপের। ওদের কথাই বিশ্বাস করে, সহযোগিতা করে, সহানুভূতি নিয়ে কোনো ডাক্তারই ওদের দেখতে চাননি দিনের পর দিন। বদ্ধ সংস্কারে অন্ধ ছিলেন সকলেই। ওরা সেই সংস্কার থেকে মুক্ত হয়ে কুমারী হয়েও লুপ পড়তে চাইবার দুঃসাহস করেছিল, শুধু বাঁচবার তাগিদে। আরে পেহলে হামে তো জিনে দো। আমি অবাক হয়ে সান্ত্বনার হাসি ভরা তৃপ্ত মুখের দিকে তাকিয়ে ভাবলুম, এই তো চেয়েছিলাম আমরা। বিহারের নেহাত আর অজপাড়াগাঁয়ের মেয়েগুলো কিন্তু শিক্ষা তাদের বোধ বুদ্ধি বাড়িয়েছে, জীবনে কাজে লাগিয়েছে। বিহারের নতুন যুগের ওই শিশু বড় হচ্ছে আত্মবিশ্বাসী মায়ের কোলে। সান্ত্বনা বলল, মনটা খুব ফুরফুরে লাগছে। এরকম ঘটলে মনে হয় বিহারে বসে ডাক্তারি করাটা সার্থক। ঠিক জায়গায় আছো সান্ত্বনা, তোমার মতো আধুনিক মনের দরকার আছে এখানে। আশা করছি আজকের গল্পটি ভিন্নধর্মী হলো আপনাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনীর গল্প পাঠে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলে বাংলার সঙ্গে থাকবেন।